বন্ধুরা, এই যুদ্ধটা শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি। এই তথ্যটা মাথায় রাখো। 28শে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অনেকটা সময় হয়ে গেছে। আর এই পুরো সময়টা একটা প্যাটার্ন ছিল। ইসরায়েল হামলা করেছে, ইরান পাল্টা দিচ্ছে। কিন্তু ইরানের দিক থেকে খুব বড় কোনো সাফল্যের খবর আসছিল না। মানে ইরান বলছিল আমরা লড়ছি, কিন্তু ঠিক এমন কোনো কিছু হচ্ছিল না যেটা থেকে বলা যায় যে ইরান সত্যি এগিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ গত 4-5 দিনে কি হলো, একের পর এক খবর আসতে লাগলো। ইরান এই ড্রোনটা মেরেছে, ওই বিমানটা ধ্বংস করেছে, এই হেলিকপ্টারটা ফেলে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, শুধু দাবি না, ছবিও সামনে আসছে। মানে শুধু মুখের কথা না, প্রমাণও আসছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ এই পরিবর্তন কেন? কি এমন হলো গত 4 থেকে 5 দিনে, যার কারণে ইরান এত কার্যকরভাবে আমেরিকা আর ইসরায়েলের বিমান আর ড্রোন নামাতে পারছে? ইরান নিজে বলছে আমাদের নতুন অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানের খাতামুল আম্ব্রিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের স্পাক্স পার্সন সরাসরি ঘোষণা করেছেন আমাদের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধের মাঠে দেখানো হবে। আমরা আমাদের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নেব। শত্রুর অপমান পুরো দুনিয়া দেখবে। এটা শুধু কথার কথা না, কারণ ইতিমধ্যে তারা প্রমাণ দিতে শুরু করেছে। বন্ধুরা, আসি আসল রহস্যে। মোসাদ, মানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, তাদের সাথে যুক্ত একটা পেজ দাবি করেছে যে এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আসলে ইরানের নিজের না, এটা তুর্কির। এটা পড়ে অনেকের মনে হবে তুর্কি, সেটা আবার কিভাবে? তুর্কি তো ন্যাটোর সদস্য, মানে আমেরিকার টিমে আছে। তাহলে তুর্কি ইরানকে এয়ার ডিফেন্স সিস্টেম দেবে কেন? এই প্রশ্নটাই আসল চাবিকাঠি। একটু ধৈর্য ধরো, বুঝিয়ে বলছি। দেখুন, মোসাদ সংযুক্ত ওই পেজের দাবি অনুযায়ী তুর্কির গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত কিছু লোক তুর্কির এয়ার ডিফেন্স সিস্টেম চুপচাপ ইরানে পাঠিয়ে দিয়েছে। শুধু বড় বড় সিস্টেম না, একটা নির্দিষ্ট মিসাইলের কথাও বলা হয়েছে। এটা হলো ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, মানে কাঁধে রেখে ছোড়া যায় এমন অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। এই ধরনের মিসাইল তুর্কিতে তৈরি হয়। আর মোসাদের দাবি এই মিসাইল দিয়েই আমেরিকার F-15 ইগেল যেটা বিমান রয়েছে, সেই বিমানটাকে মারা হয়েছে। ইরান নিজের ঢোল পেটাচ্ছে যে আমাদের নিজের সিস্টেমে মেরেছি, কিন্তু আসলে সেটা তুর্কির জিনিস। এখন এই দাবি কতটা সত্যি সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, ইরান নিজে বলেছে যুদ্ধের মাঠে তারা তাদের সিস্টেম দেখাবে। মানে ইরান নিজেও স্বীকার করছে যে এই সিস্টেম আগে দেখানো হয়নি, এটা নতুন কিছু। এটা কোথা থেকে এলো সেটাই বর্তমানে বিতর্কের কেন্দ্রে। বন্ধুরা, এবার একটু তুর্কির মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করি। দেখুন, তুর্কি ন্যাটোর সদস্য হলেও তুর্কি সবসময় নিজের স্বার্থ মতোই খেলেছে। এরদোগান এমন একজন নেতা যিনি আমেরিকার সাথে সম্পর্ক রেখেছেন, কিন্তু রাশিয়ার কাছে থেকে S-400 মিসাইল সিস্টেম কিনেছেন। এটা ন্যাটোর নিয়মের বিরুদ্ধে। আমেরিকা অনেক রাগ করেছিল সেই সময়, কিন্তু তুর্কি পরোয়া করেনি। এখন তুর্কির একটা ভয় আছে, সেটা হলো যদি ইরান হেরে যায় তাহলে পরের টার্গেট ইসরায়েলের কে? তুর্কির মনে হচ্ছে তুর্কি হবে পরবর্তী টার্গেট। কারণ তুর্কি ন্যাটোতে থেকেও আমেরিকার কথা মতো চলে না। ইসরায়েলের সাথে তুর্কির সম্পর্ক অনেক দিন ধরেই তিক্ত। গাজায় যা হচ্ছে তাতে এরদোয়ান অনেক সরাসরি কটাক্ষ বা কথা বলেছেন। তুর্কি গাজার সাথে সংহতি দেখিয়েছেন। তো তুর্কির লজিক হলো আজকে ইরানকে ফেলতে দিলে কাল ইসরায়েল আমাদেরও ছাড়বে না। ন্যাটো সদস্যপদ কোনো রক্ষা কবচ না, কোনো না কোনো অজুহাতে ন্যাটো থেকে বের করে দেওয়া হবে, আর তারপর হামলা শুরু হবে। এই ভয়টা যদি সত্যি তুর্কির মাথায় কাজ করে, তাহলে চুপচাপ ইরানকে সাহায্য করাটা তুর্কির কাছে যুক্তিসঙ্গত মনে হতে পারে। তবে এটা এখনো অনুমান, নিশ্চিত প্রমাণ নেই। বন্ধুরা, আসি দ্বিতীয় সবচেয়ে বড় দাবিতে, উত্তর কোরিয়ার মিসাইল কানেকশন। মোসাদ সংযুক্ত ওই পেজ আরেকটা দাবি করেছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের একটা গুরুত্বপূর্ণ অংশ সরাসরি উত্তর কোরিয়া থেকে কেনা, অথবা এমন মিসাইল যেগুলো উত্তর কোরিয়ার প্রযুক্তিতে তৈরি।
এটা কিন্তু একেবারে নতুন দাবি না। দীর্ঘদিন ধরেই সামরিক বিশেষজ্ঞরা বলে আসছেন যে ইরান আর উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র প্রযুক্তির আদান প্রদান চলে। দুই দেশই আমেরিকার কড়া নিষেধাজ্ঞার মধ্যে আছে, আর দুটো দেশই আন্তর্জাতিক বাজার থেকে সামরিক প্রযুক্তি পেতে পারে না। তাহলে স্বাভাবিকভাবেই তারা পরস্পরের দিকে ঝুঁকবে। উত্তর কোরিয়ার কাছে ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি আছে, এটা প্রমাণিত। কিম জং উন বারবার টেস্ট করেছেন, দুনিয়াকে দেখিয়েছেন। ইরানের কাছে টাকা আছে, তেল আছে, উত্তর কোরিয়ার টাকার দরকার। তাহলে এই দুই দেশের মধ্যে ডিল হওয়া কি খুব বড় অবাক করার মতো? না, একদমই না। এবার জুড়ে দাও রাশিয়া আর চীনকে। রাশিয়াও চায় না আমেরিকা মিডল ইস্টে নিজের আধিপত্য পাকা করুক, চীনও চায় না, উত্তর কোরিয়াও চায় না। এই চারটে দেশ, ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এরা একটা অলিখিত জোট তৈরি করেছে। প্রকাশ্যে লড়াই করছে না কেউ, কিন্তু ভেতরে ভেতরে একে অপরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটাকে বলে প্রক্সি সাপোর্ট। একজন লড়ছে মাঠে, বাকিরা সাপ্লাই দিচ্ছে পেছন থেকে। এই ছবিটা মাথায় রাখো। বন্ধুরা, আসা যাক যুদ্ধের মাঠে কি হচ্ছে সেটা। দেখুন, হিজবুল্লাহ মানে লেবাননের সেই গোষ্ঠী যারা ইরানের সমর্থনে লড়ে, তো তারা ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের একটা বড় যুদ্ধজাহাজে হামলা করেছে। এই যুদ্ধজাহাজটা লেবাননের উপকূলের কাছে ছিল। তো হিজবুল্লাহ বলছে যে আমরা 118 কিলোমিটার মানে 68 নটিক্যাল মাইল দূরে থাকা এই যুদ্ধজাহাজকে টার্গেট করেছি। এটা কিন্তু ছোট কথা না। 118 কিলোমিটার দূরে একটা চলন্ত সমুদ্র যানে সঠিকভাবে মিসাইল মারতে পারা মানে হিজবুল্লাহর কাছে এখন অনেক উন্নত প্রযুক্তি আছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে তারা 2 ঘন্টা ধরে এই যুদ্ধজাহাজের ওপরে বা যুদ্ধজাহাজটাকে নজর রাখে, তারপর ক্রুজ মিসাইল দিয়ে হামলা করে। আর এই হামলার পরে ইসরায়েলের সেই যুদ্ধজাহাজ পালিয়ে যেতে বাধ্য হয়। ভাবো একবার, ইসরায়েলের নৌবাহিনী পালাচ্ছে লেবাননের একটা গোষ্ঠীর মিসাইলের সামনে। এটা কিছুদিন আগেও কেউ কল্পনা করতে পারতো না। বন্ধুরা, গ্রাউন্ড রিপোর্টে যদি আসতে হয় তাহলে আরেকটা আপডেট হচ্ছে ইয়েমেন থেকে। হুতিরাও কিন্তু চুপ করে বসে নেই। হুতিদের স্পোক পারসন ইয়াইয়া সারি ঘোষণা করেছেন, আমরা ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে হামলা করেছি। এই হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে, আর ব্যবহার করা হয়েছে ক্লাস্টার মিসাইল। তো এই ক্লাস্টার মিসাইল একটা বিশেষ ধরনের অস্ত্র। এই মিসাইল একটা জায়গায় পড়ে না, বরং আকাশ থেকে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়, আর এই বোমাগুলো একসাথে অনেক জায়গায় আঘাত করে। তো এটাকে ঠেকানো যে কোনো এয়ার ডিফেন্সের জন্য অনেক কঠিন। একটা মিসাইল না, অনেকগুলো ছোট ছোট বোমা, এগুলো আলাদা আলাদাভাবে ট্র্যাক করতে হয়, ধ্বংস করতে হয়। ইসরায়েলের আয়রন ডোমও এই চাপ সামলাতে হিমশিম খায়। এখন যদি ইরান, হিজবুল্লাহ আর হুতি 3 জনে মিলে একসাথে ক্লাস্টার মিসাইল দিয়ে হামলা শুরু করে, তাহলে ইসরায়েলের পক্ষে সামলানো অনেক কঠিন হয়ে যাবে। এটা একটা স্ট্র্যাটেজিক চাপ। 3 দিক থেকে একসাথে ক্লাস্টার মিসাইলের হামলা। আয়রন ডোম কতটা সামলাতে পারবে সেটা নিয়ে ইসরায়েলের মাথায় এখন অনেক চিন্তা। দেখুন, একটু বড় ছবিটা যদি আমরা দেখি, আমেরিকার ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছিল একটা স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন ছিল ইরানকে দুর্বল করা, মিডল ইস্টে নিজেদের আধিপত্য পাকা করো, আর বিশ্বমঞ্চে দেখাও যে আমেরিকা ইসরায়েলের পাশে সবচেয়ে শক্তিশালী পার্টনার। কিন্তু বাস্তবে কি হলো? ইরান যেভাবে লড়ছে সেটা আমেরিকার হিসেবে ছিল না। ইরান এত দ্রুত নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারবে এটা আমেরিকার গোয়েন্দা সংস্থা ধরতে পারেনি। ইরানের পেছনে রাশিয়া, চীন আর উত্তর কোরিয়া থাকবে এটা জানা ছিল, কিন্তু এতটা সরাসরি সাপোর্ট আসবে এটা আমেরিকা হয়তো আন্দাজ করেনি। আর এখন যদি তুর্কিও এই সমীকরণে ঢুকে পড়ে, ন্যাটোর ভেতরে থেকে ইরানকে সাহায্য করে, তাহলে আমেরিকার ন্যাটো জোটের ভেতরেই একটা বড় ফাটল তৈরি হয়। এটা শুধু যুদ্ধ না, এটা একটা নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হওয়ার একটা লড়াই। একদিকে আমেরিকা, ইসরায়েল, অন্যদিকে রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া অক্ষ, আর মাঝখানে তুর্কির মতো দেশ যারা দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে। দেখুন, একটা ছোট কিন্তু মজার বিষয় নিয়ে আপনাদের সাথে একটু বলি ঘটনাটা। বেনগুরিয়ান বিমানবন্দরের কাছে গতকাল রাতে একটা প্যাকেট পড়েছিল। তো সেই প্যাকেট থেকে ধোঁয়া বের হচ্ছিল। তো ইসরায়েলের কর্তারা ভাবলো যে বিস্ফোরক, হয়তো সঙ্গে সঙ্গে সবাইকে সরিয়ে দেওয়া হলো। সাইরেন বাজলো, মানুষ বাংকারে ঢুকে গেল। পরে দেখা গেল না, বিস্ফোরক না, শুধু একটা প্যাকেট, ধোঁয়া বেরোচ্ছিল ভেতর থেকে। কিন্তু এই প্যাকেট থেকে ধোঁয়া বের হতে দেখে পুরো সিস্টেম নড়ে যাচ্ছে। এটা কি ভাষণ দিচ্ছে বা কি বলে দিচ্ছে?
এটা বলছে ইসরায়েলের মধ্যে একটা মানসিক চাপ ইতিমধ্যে তৈরি হয়েছে, যুদ্ধের একটা প্রভাব এটাই হয়। শুধু শারীরিক আঘাত হলেই হয় না, মানসিক চাপও তৈরি হয়। আর এই মানসিক চাপটাই এখন ইসরায়েলের ভেতরে কাজ করছে। দেখুন, যা বর্তমানে এক হচ্ছে, ইরান গত 4 থেকে 5 দিনে অনেক বেশি কার্যকরভাবে আমেরিকার ইসরায়েলে বিমান ড্রোন মারতে পারছে। কারণ হিসেবে তারা বলছে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু মোসাদ বলছে ওটা তুর্কির সিস্টেম। তো দুই হচ্ছে ইরানের মিসাইল ভান্ডারে উত্তর কোরিয়ার মিসাইল বা প্রযুক্তি আছে বলে দাবি। আর তৃতীয় যেটা আপডেট আসছে 24 ঘন্টায়, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ইরানকে ভেতরে ভেতরে সাপোর্ট দিচ্ছে। এটা এখন আর অনুমান না, এটা কার্যত স্বীকৃত বাস্তবতা। আর চতুর্থ হচ্ছে হিজবুল্লাহ সমুদ্র নতুন ফ্রন্ট খুলেছে। ইসরায়েলের যুদ্ধজাহাজ 118 কিলোমিটার দূর থেকেও মিসাইলে আঘাত পেয়ে পালিয়েছে। আর পঞ্চম হলো হুতিরা বেনগুরিয়ান বিমানবন্দরে ক্লাস্টার মিসাইল দিয়ে হামলা করেছে। 3 দিক থেকে একসাথে ক্লাস্টার মিসাইলের চাপ ইসরায়েলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আর 6 নম্বর হলো, এই পুরো যুদ্ধটা আসলে শুধু ইসরায়েল আর ইরানের লড়াই না, এখন এটা পুরো বিশ্বের এক ধরনের নতুন ঠান্ডা যুদ্ধের গরম মঞ্চ বলতে পারেন। বন্ধুরা, এই আপডেটটা কিরকম লেগেছে এবং কোন আপডেটটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন